দুনিয়ার সব থেকে সহজ জিনিস মনে হয়েছে এনএটেনের যে ওয়ার্ক ফ্লো সেটাকে এক্সপোর্ট করা। এটা জাস্ট কপি পেস্ট, মানে পুরো জিনিসটাই আপনার জ্যাসনের উপরে রান করে, তো একটা জ্যাসন ফাইল সম্পর্কে তো আইডিয়া আছে। পুরো জিনিসটাই একটা জ্যাসন। তো আপনি জাস্ট ওই জ্যাসন ফাইলটা আপনার কম্পিউটার থেকে কপি করবেন আর পেস্ট করবেন আপনার ওইখানে আর কি হোস্টে, লাইভ হোস্টে পেস্ট করবেন, হয়ে গেছে, ডান। বুঝতে পারছি, বুঝতে পারছি। জি। আমি আরেকটু বলি, কেউ যদি ইনস্টল করতে প্রবলেম ফেস করেন, কাইন্ডলি আমাকে নক দিতে পারেন। আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এটা ভালো হয়, এটা আমি ভালো। ভলেন্টিয়ার হিসাবে সবাইকে ইনস্টল করে দিতে পারি, মানে ফার্স্ট টাইমের জন্য। তারপরে পরবর্তীতে আপনারা দেখলে একই পারবে, এই আর জি। কি। আচ্ছা, মূলত একবার গো থ্রু আমরা করতেই পারি সেক্ষেত্রে। ভাইয়া পরবর্তীতে কারো হেল্প লাগলে বলবেন আমাকে, এবং ভাইকেও বলতে পারবেন, সমস্যা নেই। আমি হচ্ছে যে একবার গো থ্রু করি। আচ্ছা, আরেকজন কে জানি আসছে, আমি জয়েন করাই দিই। জি, আমাদের ক্লাস রেকর্ডিং হইতেছে। তাহলে আমরা এখন একবার হোস্ট কিভাবে করব সেটা নিয়ে গো থ্রু করতে পারি। তো হোস্ট করার জন্য প্রথমত আমরা এনিটেইন এর ওয়েবসাইট anytain.io, এখানে আমরা যাব। এখানে যাওয়ার পরে দেখেন এখানে এনএন সম্পর্কে অনেকগুলা তথ্য দেওয়া আছে, আপনারা এগুলো সবগুলো আপনারা জানেন। তো এখান থেকে আমরা দেখেন যে ডক্স নামে একটা মেনু আছে। এই মেনুতে সেলফ হোস্ট নামে একটা আলাদা মেনু আছে, সাব মেনু আছে। এই সেলফ হোস্টে আমরা ক্লিক করব। সেলফ হোস্টে ক্লিক করার পরে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। এনপিএম আছে, ডকার আছে, এবং সার্ভার সেটআপ আছে। সার্ভারে কিভাবে করবেন সেগুলো আর কি এখানে দেওয়া আছে। তো এখানে এনপিএম যাদের পিসিতে নোডজেস আছে তারা এনপিএম দিয়ে রান করতে পারবেন, যাদের পিসিতে ডকার আছে তারা ডকার দিয়ে করতে পারবেন। আর দুইটার মধ্যে যদি বলেন যে বেস্ট কোনটা, সেক্ষেত্রে আমি বলবো ডকার। ডকার দিয়ে করলে হিউজ ফিচার্স পাবেন। তো ডকারে আমি যদি ক্লিক করি, সেক্ষেত্রে আপনার দেখেন ডকারের ইনস্টলেশন গাইড এখানে বের হয়ে গেছে, এবং এখানে ডকার্স ডকার্সের যে কনফিগারেশন গুলা কিভাবে করবেন সেগুলো দেয়া আছে। এখানে আপনার একটা ভিডিও দেয়া আছে, এখানে ওই কিভাবে ইনস্টল করছেন সেগুলো দেখতে পারবেন। প্লাস ডকারটা ডকারের ওয়েবসাইটে ঢুকতে পারবেন। ডকারের ওয়েবসাইটে ঢুকলে আপনারা ডকারের যে সফটওয়্যার সেটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনাদের যাদের যে পিসি ইউজ করেন, এখানে দেখেন এএমডি উইন্ডোজ আছে, তারপরে ইন্টেলের ম্যাকের ইন্টেল চিপ যেটা আগের সেগুলো আছে, এবং অ্যাপল সিলিকন চিপ আছে। তো এখান থেকে আপনারা যার যার মতো ইনস্টল করবেন। তো আমার পিসিতে যেহেতু এটা আছে, আমি অলরেডি ডাউনলোড করছি দেখানোর জন্য। এটা ডাউনলোড করার পরে ইনস্টল তো সিম্পল, খুব সহজেই ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারবেন। আচ্ছা, আমার ক্লাসে মনে হয় একজন ওয়েট করতেছে। ভাই, আপনি কি ডকার ইনস্টল করছেন নাকি নোড.জেএস? হ্যাঁ, ডকার ইনস্টল করে নিছি, এবং নোড.জেএস দুইটাতেই করা আছে। তো এখান থেকে আমার যে ডকার, এই ডকার ওপেন করব। সেম আপনারা যারা উইন্ডোজ ইউজ করেন এই সেম ইন্টারফেস আর কি ডকার। এরপরে এখান থেকে ডকারের তিনটা বিষয় আপনারা মাথায় রাখবেন। ডকার যখন ডকার দিয়ে ইনস্টল করবেন, এখানে ডকার তিনটা জিনিস আপনারা মাথায় রাখবেন। সেটা হচ্ছে, এক নম্বরে ভলিউমস, আপনাদের একটা ভলিউমস ক্রিয়েট করতে হবে। দুই নম্বরে হচ্ছে যে ইমেজ, আপনাদের ডকার যে ইমেজটা ডকারের অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করতে হবে। এরপরে হচ্ছে যে কন্টেইনার্স, এই তিনটা বিষয় মাথায় রাখতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে যে ভলিউম ক্রিয়েট করব। তো আমার যে পূর্বের যে ভলিউমটা আছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি। ইমেজটা ডিলিট করলাম না, কারণ এখানে এখানে বেশ সময় লাগবে ইয়া করতে, এটা পুল করতে হয় আর কি, আমি দেখাই দিচ্ছি। এরপরে কন্টেইনারটাও ডিলিট করে দিচ্ছি। এটা অলরেডি রানিং, স্টপ করে ডিলিট করে দিই। এখন প্রথমত আমাকে ভলিউম ক্রিয়েট করতে হবে। ভলিউমটা ডিলিট হয়নি কারণ, হ্যাঁ এখন হয়েছে। আমাকে একটা ভলিউম ক্রিয়েট করতে হবে। দেখেন এনিটেন লিখে সার্চ দিছি, এখানে আমার কোনো ভলিউম নেই, আমি একটা ক্রিয়েট করতেছি। আচ্ছা, এখন আমি এনিটেন যে কোনো নাম দিতে পারেন, ভলিউমের জন্য ম্যান্ডেটরি কোনো নাম দিতে হবে এরকম না। আমি এনিটেন চ্যালেঞ্জ নিয়ে দিয়ে একটা নাম দিয়ে দিলাম, এরপরে ক্রিয়েট দিছি। তাও আমার এনিটেন চ্যালেঞ্জ নামে একটা ভলিউম তৈরি হয়ে গেছে। ভলিউমটা অনেকটা হার্ড ডিস্কের মতো, হার্ড ডিস্কের একটা পার্টের মতো। তো আমি
ভলিউম তৈরি হয়ে গেছে। এরপরে আমাকে এই ইমেজে যাইতে হবে। ইমেজ থেকে আমি যেটা বললাম আপনাদেরকে, N8N এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করতে হবে। তো আমি এখানে N8N সার্চ দিচ্ছি, এটা আসতেছে। তো আপনাদের এখান থেকে যখন নতুন করে ইনস্টল করবেন এটা কিন্তু থাকবে না আপনাদের জন্য, এখান থেকে সার্চ করতে হবে। এখানে সার্চ করলে আসে অনেকের, এখান থেকে না পেলে এখানে উপরে যে সার্চ বাটন সেখান থেকে সার্চ করবেন N8N। সার্চ করলে দেখবেন যে অনেকগুলো ইমেজ আসছে, এর মধ্যে যেটা N8N আইওর ইমেজ, সেই ইমেজটা আপনারা এখান থেকে পুল করবেন। পুল করার পরে বেশ কিছু সময় লাগবে এটা পুল হতে। এরপরে হচ্ছে যে রান বাটনে ক্লিক করবেন। এগুলো সবকিছু টার্মিনাল দিয়ে রান করা যায়, কিন্তু আমি আপনাদের হচ্ছে যে ইউজার ইন্টারফেসে দেখাইতেছি আর কি, যেটা আপনাদের জন্য সহজ হবে। তো এটা রান করার পরে দেখেন আপনার আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে যে কন্টেইনার। কন্টেইনার আমাকে হচ্ছে যে অটো তৈরি করে দিবে। এখন আমি ইমেজ ক্লিক করলাম, ইমেজ ক্লিক করার পরে N8N লিখে সার্চ করলাম। আমার যেহেতু অলরেডি করা আছে পুল, সেক্ষেত্রে আমার শুধুমাত্র রান করতে হবে। রান করার সময় আমাকে একটা জিনিস, কিছু জিনিস দিতে হবে, সেটা হচ্ছে যে অপশনাল সেটিংসে কন্টেইনার নেম। কন্টেইনার নেমটা হচ্ছে যে আমি এখানে যেটা দিব সেটার নামে একটা কন্টেইনার। এরপরে আমাকে হচ্ছে পোর্টস দিতে হবে। পোর্টস আমার এনএট কি বলে এনপিএম এ বা নোডে হচ্ছে যে একটা দেয়া আছে, এই কারণে আমি এখানে নতুন একটা ইউজ করব। 5 6 7 8, এটা মূলত কমন পোর্ট N8N এর জন্য, কিন্তু আপনারা কমনটা আমি করতেছি না, কারণ আমার অলরেডি রানিং করা আছে এই পোর্টে। তো আমি 5 6 7 5 দিলাম এই এটা কি পোর্টে। র্যান্ডম চয়েস? জি জি, এটা না, এটা হচ্ছে ডকারে। আমার বারে N8N যে রান করবে যে সার্ভারে, সেটা হচ্ছে লোকাল হোস্ট দিয়ে আমার হচ্ছে যে একটা পোর্ট লাগবে, এই পোর্টটা হচ্ছে সেই পোর্টটা 5 6 7 5। আমি দেখাই দিচ্ছি, যখন রান করব তখন দেখতে পারবেন। এরপরে আমাকে ভলিউম দিতে হবে। ভলিউম স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। সাইজ, স্ক্রিন বন্ধ হয়েছে, সমস্যা। N8N কি ডকারের ভিতর থেকে ইনস্টল করতে হবে নাকি ওয়েবসাইট থেকে? ডকারের ভিতর থেকে। ডকারের ভিতর থেকে আপনারা যেটা N8N আইও দেখাইলাম সেটা হচ্ছে যে আপনার আচ্ছা, আমি এখান থেকে একজনকে কোহোস্ট করে দিচ্ছি, কেউ যদি জয়েন হয় সেক্ষেত্রে আপনারা একটু অ্যাপ্রুভ করে দিবেন, ঠিক আছে? কাকে করে দিব বলেন তো? তো ফাহাদ ভাইকে করে দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমার N8N এর ওয়েবসাইট থেকে যে এডিশনাল কনফিগারেশন গুলা সেগুলো নিতে হবে। এখানে দেখেন বেশ কিছু এডিশনাল কনফিগারেশন আছে। আপনারা এখানে দেখেন দুইটা জিনিস আছে, সেটা হলো একটা হলো এই জিনিসটা, এটা হচ্ছে যে পাথটা আর কি। আমার যে ইয়া করছি, ভলিউম ক্রিয়েট করছি, ভলিউমের পাথটা হচ্ছে এটা দিতে হবে। অটোমেটিক্যালি এইখানে চলে গেছে। তো আমি এই পাথটা নিয়ে যাই N8N। যেহেতু এখানে আমি N8N চ্যালেঞ্জ দিচ্ছি, ভলিউমের নাম সেটা দিব আমি এখানে N8N চ্যালেঞ্জ ভলিউম। এরপরে এখানে পাথটা কপি পেস্ট করে দিব। এরপরে 4টা এনভায়রনমেন্ট ভেরিয়েবল আছে, সেগুলো এখান থেকে নিয়ে আসবো। এগুলো আপনাদের মুখস্থ লেখার দরকার নেই। টাইম জোন, টাইম জোন দিতে হবে আমাদের নিজস্ব টাইম জোন যেটা, সেটা আমি দেখাই দিচ্ছি টাইম জোন কিভাবে পাবেন। 4টা ভেরিয়েবল আছে, তো 4টা ফিল্ড আমি তৈরি করে নিলাম, 1 2 3 4। টিজেড, এটাও টাইম জোন, জেনারিক টাইম জোন, টিজেড দুইটাই হচ্ছে টাইম জোন। এরপরে আরেকটা হচ্ছে যে ফাইল পারমিশনের ভেরিয়েবল। এরপর আরেকটা হচ্ছে যে আপনার N8N রানার্স ইনেবলড এর ভেরিয়েবল। 4টা ভেরিয়েবল হয়ে গেছে। তো আমার টাইম জোন গুলো আমার বাইরে থেকে নিয়ে আসতে হবে, এই দুইটা হচ্ছে ট্রু। এরপরে জেনারিক টাইম জোন, টাইম জোন এখানে দেখেন আমার ওপেন করা নাই। এই যে টাইম জোনের লিংক, এখান থেকে আপনারা খুঁজবেন। আমার মুখস্থ আছে কোনটা দিতে হবে, তারপরে দেখাই দিচ্ছি। ঢাকা, এশিয়া ঢাকা, এটা হচ্ছে যে টাইম জোন। এটা মূলত একবারই কমন। আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলেন, পিএইচপি বা নোড.জেএস, সবগুলোতে এই স্টাইলে লিখতে হয়। এখানে সেম জিনিসটাই আর কি। এশিয়া ঢাকা, এই টাইম জোন এশিয়া ঢাকা। তাহলে আমরা 4টা এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেট করলাম, ভলিউমের পাথ অ্যাসাইন করে দিলাম, পোর্ট অ্যাসাইন করলাম এবং কন্টেইনারের একটা নাম দিলাম। যেগুলো এই যে কন্টেইনারের নাম ফিক্স না, আপনি যে কোনো নাম দিতে পারেন। এবং
এই ভলিউমের নামটা হচ্ছে যে যেটা ভলিউম ক্রিয়েট করবেন সেই নামটা এখানে দিতে হবে, এবং পাথটা হচ্ছে যে N10 এর ওয়েবসাইটে যে পাথটা দেওয়া আছে সেটা দিতে হবে, এবং এটা আপনারা যদি মাথায় রাখতে পারেন সেক্ষেত্রে এটা আর কি ইয়া করতে হবে না, ওয়েবসাইট থেকে কপি করতে হবে না আর কি। এরপরে এনভায়রনমেন্ট ভেরিয়েবলগুলো দেওয়ার পরে আপনারা হচ্ছে যে রান বাটনে ক্লিক করবেন। রান বাটনে ক্লিক করলে N10টা আপনার পিসিতে রান হয়ে যাবে। তো এখানে দেখেন আমার ক্লিক করলাম 5675, আচ্ছা রান হয়নি কারণ এখানে শেষ N10 runners enabled. Okay, now দেখেন আমার কাছে একবারে N10 এর ফ্রেশ একটা ভার্সন ওপেন হয়েছে। আমার মনে হয় আপনারা সবাই এই জিনিসটার সাথে অভ্যস্ত অলরেডি, তারপরেও আমি একবার গো থ্রু করলাম যেহেতু আমাদের প্রথম ক্লাস, অনেকের না জানা থাকতে পারে। তো এখানে আমি আমার প্রথমে ইমেল দিচ্ছি, নাম দিচ্ছি এবং একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি। এখানে এটা বাটনে ক্লিক করার দরকার নাই, নেক্সটে ক্লিক করতে হবে। এগুলো কিন্তু নিজের মতো দিবেন, এগুলো কোনো ফিক্সড বা আগে থেকে দেওয়া এরকম কিছু না। এরপরে এই ফর্মটা আসবে আপনার কাছে, এটা আসলে তাদের একটা ফর্ম, জরিপের মতো ফর্ম, তো এটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এরপরে এই লাইসেন্সের একটা বিষয় আছে, লাইসেন্সের বিষয়টা আপনারা অ্যাক্টিভ করে নিতে পারেন, কারণ এটা লাইসেন্স করে নিলে বেশ কিছু ফিচার্স হচ্ছে এনেবল করা থাকবে। তো আমি একটা লাইসেন্সের জন্য রিকোয়েস্ট পাঠাইতেছি, মেবি আমার ইমেলে চলে গেছে। এই লাইসেন্স কিটা আমার হচ্ছে যে নিয়ে আসতে হবে মেল থেকে। লাইসেন্স আপাতত ইম্পর্টেন্ট না, যখন লাগবে তখন আমরা লাইসেন্স নিয়ে আসবো। তো আমরা N10 এর ভিতরে চলে আসছি এখন। এখন হচ্ছে যে N10 এর ওয়ার্কফ্লো কি, N10 এর নোট কি, N10 কিভাবে এক্সিকিউশন হয়, N10 কিভাবে ফেল হয়, সেই বিষয়গুলো জানতে পারবো। তো এখানে আমার প্রথমে দেখতেছেন N10 এর যে ইন্টারফেসটা সেটা চলে আসছে। এরপরে প্রথমে এখানে দেখেন সবার প্রথমে একটা প্লাস বাটন আছে, এখানে তিনটা জিনিস করা যায়, সেটা হচ্ছে যে ওয়ার্কফ্লো, নতুন ওয়ার্কফ্লো তৈরি করা যায়, ক্রেডেনশিয়াল গুলো তৈরি করা যায়, আর এরপরে হচ্ছে যে এন্টারপ্রাইজ প্যাকেজ যদি আপনার করা থাকে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার প্রজেক্ট তৈরি করা যায়। তো এটা আপাতত আমাদের প্রজেক্টে যাওয়ার দরকার নেই। এরপরে সার্চে আপনি আপনার ওয়ার্কফ্লো রিলেটেড যে বিষয়গুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন, সার্চ করতে পারবেন সহজেই। এরপরে এখানে দেখেন একটা হোম বাটন আছে, হোম বাটনটা সবসময় আপনাকে হোম পেজে নিয়ে যাবে। আপনার শেয়ারিংটা অফ হয়ে গেছে। ওকে, শেয়ারিং তো সবসময় অফ হচ্ছে, কি সমস্যা? এখন দেখতে পাচ্ছেন? জি, দেখা যাচ্ছে। জি, জি, থ্যাংক ইউ। একটু শেয়ার অফ হওয়ার সাথে সাথে বলবেন, আমার জানি কি প্রবলেম হয়েছে এখনো আইডেন্টিফাই করতে পারিনি, একটু পর পর কেটে যাচ্ছে। তাহলে এখানে হোম বাটন একটা দেখাইলাম, হোম বাটনটা হচ্ছে যে আপনি যে কোনো জায়গায় থাকলে সেখানে হোম বাটনে ক্লিক করে হোমে আসতে পারবেন, এবং এরপরে হচ্ছে চ্যাট বাটন আছে, চ্যাট বাটন হচ্ছে যে ওখানে ইন্টিগ্রেটেড কিছু চ্যাট ফিচার আছে, মানে এআই চ্যাটবট ফিচার, সেগুলোতে আসতে পারবেন, এবং আপনার কোনো বিষয়ে হেল্প লাগলে সেগুলো হচ্ছে হেল্প নিতে পারবেন। এবং এখানে আমার মনে হয় আপাতত কোনো নাই, তাদের নিজস্ব মডেল নাই, এগুলো হচ্ছে যে নিজেদের যে মডেলগুলো সেগুলো কানেক্ট করতে হয়, করলে সেখান থেকে ইনস্ট্যান্ট একটা সলিউশন পাওয়া যায়। এরপরে সেটিংস অপশন আছে, সেটিংস অপশনে বেশ কিছু বিষয় আছে, আপনার প্ল্যান এবং ইউসেজের বিষয় আছে, আপনার প্রোফাইল আপডেট করতে পারবেন, ইউজার ক্রিয়েট করতে পারবেন, এরপরে হচ্ছে প্রজেক্ট রোল সেট করতে পারবেন, যেগুলোর ম্যাক্সিমামই হচ্ছে যে পেইড প্ল্যান, আমাদের ফ্রি প্ল্যানে এতগুলো লাগে না। এরপরে এখানে সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে N10 এপিআই। N10 এপিআইটা কি, আপনার ওয়েবসাইট বা বেশ কিছু সিআরএম আছে যেগুলোতে হচ্ছে যে N10 এর ওয়ার্কফ্লো গুলা কানেক্ট করা যায়, সেটা হচ্ছে যে N10 এর এপিআই, ওয়ার্কফ্লো বাইরে থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এরপরে সিকিউরিটির বিষয় আছে, আরো হচ্ছে যে এগুলো আছে, এগুলো আমরা ধীরে ধীরে দেখবো যখন দরকার হবে। আপাতত আমরা চলে যাই হোমে, আর নতুন করে হ্যাঁ, আমরা হচ্ছে যে N10 এর যে হোয়াইট বোর্ড বা ব্ল্যাক বোর্ড যেটাই বলেন সেটাতে চলে আসলাম। এখানে আমরা আমাদের যে ওয়ার্কফ্লো গুলো সেগুলো রান করবে, আমাদের ওয়ার্কফ্লোর এভরি ডিটেইলস এগুলো এখানে আমরা দেখতে পারবো, কিভাবে কি হচ্ছে না হচ্ছে। আমাদের নোটগুলো নিয়ে আসবো, ওগুলোকে কানেক্ট করব, ওগুলোকে হচ্ছে যে মডিফাই করব, সবগুলো হচ্ছে যে এই ব্ল্যাক বোর্ডটার মধ্যে আমরা করব।
বুঝতে পারছেন? এরপরে এখানে দেখেন আমাদের যে নোট N8 এর ওয়ার্কফ্লোর ভিতরের যে সেটিংস গুলা সেগুলো হচ্ছে যে আমাদের এই রাইট সাইডের যে প্যানেলগুলো আছে সেগুলো থেকে দেখতে পারবো। এখানে আরো 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে এডিটর। এডিটর যখন অ্যাক্টিভ থাকবে তখন আমরা দেখতে পারবো N8 এর নোটগুলাকে। এরপরে এক্সিকিউশনে যখন যাব, যখন আমরা একটা নোট ওয়ার্কফ্লো বানানো হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এক্সিকিউশনে সেগুলো দেখতে পারবো এবং ইভালুয়েশনে সেগুলো আমরা ইভালুয়েট করতে পারবো। তাহলে আমি প্রথমত এডিটরে থাকি। আমাদের এডিটরের মধ্যে আমরা একটা আস্তে আস্তে আমাদের নোটগুলোর সাথে পরিচয় হব এখন। প্রথমত আমাদের এখানে প্লাস বাটন আছে। প্লাস বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আছে। প্রথমত অপশন আছে ট্রিগার ম্যানুয়ালি। এই ম্যানুয়ালি ট্রিগারটা কি, আমাদের যখন ওয়ার্কফ্লো গুলা রান করে, এই ট্রিগার ম্যানুয়ালিটা হচ্ছে যে আপনার একটা ধাক্কার মতো ওয়ার্কফ্লো গুলোতে একটা ট্রিগার করে, মানে ধাক্কা দেয়, সেক্ষেত্রে ওয়ার্কফ্লোটা তারপরে রান করা শুরু করে। এরপরে হচ্ছে অন অ্যাপ ইভেন্ট, অন এ শিডিউল, তারপরে যে অন ওয়েবহুক কল, অন ফর্ম সাবমিশন, এরকম বেশ কিছু ফিচার আছে যেগুলো আমি একটা একটা করে এক্সপ্লোর করতেছি। ট্রিগার ম্যানুয়ালিটা কি, আপনারা যখন ম্যানুয়ালি ট্রিগার করেন একটা মাউস বাটনে ক্লিক করে দিবেন, সেক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্কফ্লোটা রান করবে, তার আগে না। এরপরে অন অ্যাপ ইভেন্ট, এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। অন অ্যাপ ইভেন্ট মানে পৃথিবীতে ওয়ার্ল্ডে যত ধরনের এআই সার্ভিস আছে বা যত ধরনের ডিজিটাল সার্ভিস আছে, জিমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এরকম যারা হচ্ছে যে এপিআই শেয়ার করে, তাদের সবগুলোই N8 যে মানে শক্তি আসলে, ওরা সবগুলোর মেকানিজম অলরেডি করে রাখছে তাদের নিজস্ব ইঞ্জিনিয়ারিং দ্বারা। তো এখানে আপনি সব ধরনের যে ট্রিগার আপনারা দেখেন, গুগল ক্যালেন্ডার থেকে শুরু করে আপনার জিমেইল, হোয়াটসঅ্যাপ, শিট, সবগুলোই পাবেন। তো এইটা হচ্ছে যে আপনার ট্রিগারের মতোই কাজ করবে। যখন শিটে একটা ডাটা পড়বে তখন সে ওয়ার্কফ্লোটা রান করবে, যখন জিমেইল একটা আসবে তখন সে ওয়ার্কফ্লোটা রান করবে, যখন একটা ওয়েবহুক কল আসবে তখন সে ওয়ার্কফ্লোটা রান করবে। এরকম যত ধরনের বললাম যে ডিজিটাল সার্ভিসেস আছে তাদের সবগুলাই আপনারা অন অ্যাপ ইভেন্টে পাবেন। এরপরে অনেক শিডিউলটা হচ্ছে কি ক্রোন জবের মতো, এটা হচ্ছে যে টাইম টু টাইম রান করে। আপনি যদি শিডিউল দিয়ে রাখেন সেই টাইম ওয়াইজ সে হচ্ছে যে রান করে ওয়ার্কফ্লোটাকে। এরপরে এরপরে হচ্ছে যে ওয়েবহুক কলটা কি, বিভিন্ন ওয়েবসাইট আপনারা জানেন যে ওয়েবহুক শেয়ার করে, ওয়েবহুকের মাধ্যমে ইভেন্ট পাঠায়, নোটিফিকেশন পাঠায়। সো আপনি যখন ওয়েবহুক কল দিবেন তখন ওয়েবহুক নামে একটা নোট আপনার এখানে চলে আসবে এবং ওই ওয়েবহুকে যখন ডাটা পাঠানো হবে তখন হচ্ছে যে সে ওয়ার্কফ্লোটাকে রান করবে। এরপর হচ্ছে যে অন ফর্ম সাবমিশনটা হচ্ছে আপনার যখন কোনো ফর্ম ইয়া হয় আর কি, ফর্ম ফিল আপ হয়, সেক্ষেত্রে আপনার ওয়ার্কফ্লোটা রান হয়। এরপরে এইভাবে আর কি বাকিগুলো আছে। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো দেখা হয়ে গেছে। আমাদের অন চ্যাট মেসেজ আছে, যেটা আমরা ইন্টারনালি একটা চ্যাট মডেল তৈরি করে ফেলতে পারবো। তো এই হচ্ছে যে আমাদের প্রথমত ট্রিগার যে ইয়াগুলা সেগুলো। এরপরে আস্তে আস্তে আমাদের হচ্ছে যে বাকি যেগুলো আসবে। আমি প্রথমত একটা ম্যানুয়ালি ট্রিগার নেই। এটা হচ্ছে যে আমার ম্যানুয়ালি ট্রিগার নিছি। আমি এখানে যদি একটা ক্লিক করি কি হবে, এটা হচ্ছে যে রান হবে। রান হয়ে কি হলো, একটা সিগনেচার উঠলো, মানে এই ওয়ার্কফ্লোটা আমার রান হয়েছে, কিন্তু কোনো কিছুই হয়নি, কারণ এর সাথে আর কোনো কিছুই কানেকশন নেই, যার কারণে কোনো কিছুই রান হয়নি। আমাদের একটা কানেকশন তৈরি করে ফেলতে হবে। এরপরে হচ্ছে যে আমি যদি একটা নেক্সট, দেখেন এর আগে কিন্তু এই অপশনগুলো ছিল না। আমি যখন প্রথমে একটা ট্রিগার নোড নিলাম, এরপরে পরের যে অপশন সেগুলো চলে আসছে। এরপরে হচ্ছে যে এখান থেকে আমি অনেকগুলা নিতে পারি। সেক্ষেত্রে আমার হচ্ছে যে এআই একটা অপশন আছে। এআই এর ভিতরে ঢুকলে আমি যত ধরনের এআই সার্ভিসেস আছে বর্তমানে, এআই এজেন্ট নিতে পারবো, তারপরে যে অ্যানথ্রোপিকের যে চ্যাটবট। আবারও অফ হয়ে গেছে একটু শেয়ারটা। আচ্ছা, মূলত হচ্ছে যে আপনারা কি বুঝতেছেন? আমি কি একটু ব্রেক নিব আপনাদের কোনো কোশ্চেন থাকলে এর মধ্যে? আমরা একসাথে করলে ভালো শিখতাম। আমার সেট আপটা কমপ্লিট করে নেই। ও আচ্ছা আচ্ছা, আমার সাথে সাথে করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভালো। আপনাদের সবার সামনেই পিসি আছে?
জি ভাই। জি, আমরা মনে হয় ইম্পর্টেন্ট আপনাদের হচ্ছে যে সবারই এনশিওর করা দরকার যে সবার এনিটাইম বর্তমান রান হয়েছে, এটা হচ্ছে যে মূলত ইম্পর্টেন্ট। আমি ডকার ইনস্টল করছি কিন্তু এর পরেরটুকু করতে পারছি না। ভাই আমাদের জন্য যদি ক্লাস রেকর্ড অন করতেন তাহলে ভালো ছিল। ও অন হচ্ছে আসিতে মনে হয় নাকি? রেকর্ডিং হচ্ছে। রেকর্ড ঠিক আছে আছে। ভাই। জি, রেকর্ডিং হচ্ছে। আপনাদের সবার না, আমার আসলে প্রথমত জিজ্ঞেস করা উচিত ছিল, সবার প্রপার এনভায়রনমেন্ট আছে রান করার জন্য এনিটাইম? না আমি মনে হয় যে ভিডিও দেখে তারপরে ইনস্টল করতাম আর কি, ডকার তারপরে বাকিটা। আচ্ছা, আর কারো মানে এনভায়রনমেন্ট নাই এরকম কেউ আছে? ভাইয়া আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মানে আমি যেদিন হচ্ছে আপনার অ্যাপটা দেখেছি ওই দিন হচ্ছে অলরেডি মানে আপনার প্রথম ক্লাসটা চলে গিয়েছে। তো আজকে না একটু আমার একটু পাজল পাজল লাগতেছে। তো আমার মনে হয় আমি ভিডিওটা দেখে প্রথম থেকে দেন হচ্ছে আমার আহ, এটা ক্লিয়ার করতে হবে আর কি। জি, আচ্ছা, আপনি এনিটেইন বিষয়ে আগ্রহ কি মানে আমার পোস্ট দেখার পরেই হয়েছে নাকি এনিটেইন সম্পর্কে আগেই কিছু জানাশোনা ছিল? না না ভাইয়া আগে জানাশোনা ছিল, দেন হচ্ছে আপনার এটা দেখে মনে হয়েছে যে না আপনার থেকে আমি গাইডলাইন পেলে মেবি আমি ও করতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের মূলত প্রথম যে ক্লাস ছিল, প্রথম যে সেশন ছিল সেটা সেমিনার সেশন ছিল। আপনি ক্লাস অলরেডি মিস, যেটা আজকে যতটুকু সময় করছেন এটাই, এর বাইরে কোনো ক্লাস, ইম্পর্টেন্ট ক্লাস ছিল মিস করছেন এরকম নাই আর কি। তো সেক্ষেত্রে আজকের আচ্ছা। ক্লাস যেহেতু প্রথম থেকে রেকর্ডিং হইতেছে, সেটা পাবেন আপনি ক্লাস শেষে। হুম। আর জি জি। বিষয় হলো প্রথমত আমাকে এডিটিং যে সেট আপ করতে হয় সেটা দেখাইতে হয়েছে। ওইটা দেখানো হয়ে গেছে অলরেডি। এখানে আমাদের অলোক ভাই আছে, যিনি বলছেন যে এনএটেন ইনস্টল সম্পর্কে কারো হেল্প লাগলে ওনাকে পার্সোনালি নক দিতে, উনি হেল্প করবেন। পাশাপাশি আ- এখন আপনাকে, ভাইয়া আমি ওই ভাইয়াকে কোথায় পাবো? কোনো গ্রুপ ওর কিছু হ্যাঁ, কি আমাদের আছে যে অলরেডি গ্রুপ করা হয়েছে, আপনি চাইলে জয়েন হতে পারেন। আমি ক্লাস শেষে আপনাকে লিংক দিয়ে দিব। ভাইয়া এটা কি হোয়াটসঅ্যাপে ওর ফেসবুকে? জি, হোয়াটসঅ্যাপে। আচ্ছা 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 ভাইয়া ঠিক আছে। আর ভাইয়া আমার তো মানে একটু হয়তো কিছু প্রবলেম হলে আমি আপনাকে নক করবো না অলোক জি জি, ভাইয়াকে। অবশ্যই অবশ্যই নক করতে পারেন। এরপরে আচ্ছা ভাইয়া আমি যতটুকু জানি এই এজেন্ট গুলো ক্রিয়েট করতে মেবি পে করা লাগে। তো ওইটা কিভাবে কি? এটা আসলে ডিপেন্ডস করে, আপনি যখন এআই এর ইয়াগুলো নিবেন, হুম সার্ভিসেস হুম গুলো নিবেন, আপনি জাস্ট একটা এআই যদি সার্ভিস ইউজ করেন আপনার ওয়ার্কফ্লোতে, হুম। সাপোজ আপনি চ্যাট জিপিটি ইউজ করতেছেন বা ওপেন এআই এর এপিআই ইউজ করতেছেন, সেক্ষেত্রে আপনাকে ওপেন এআই এর ক্রেডিট নিতে হয়, এপিআই ক্রেডিট। তো ওই ক্রেডিট গুলো আচ্ছা আপনার ছোটখাটো আকারে ধরেন নিয়ে রাখতে পারেন। আবার জেমিনির কিছু ফ্রি টায়ার আছে, সেই ফ্রি টায়ার গুলো দিয়ে ফ্রিতেই কিছু মানে টেস্ট বেসিস রান করতে পারবেন। যখন আপনার ফাইনালি পে করার দরকার হবে, সেক্ষেত্রে আপনি আহ, নিজেই পে করতে পারবেন। আপনার একটা ভার্চুয়াল কার্ড লাগবে, সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল কার্ডে যখন ডলার ইয়ে করে পারচেস করে আপনি নিজে নিজেই পে করতে পারবেন, সমস্যা হবে এটা না। তো ভাইয়া ওই যে ডুয়েল কারেন্সি যেই অ্যাকাউন্ট গুলো আছে ওইটা দিয়েও করা যাবে রাইট? জি, ডুয়েল কারেন্সি কার্ড হলে ভালো, বাট ডুয়েল কারেন্সি কার্ড যাদের নাই তারাও চাইলে ভার্চুয়াল কার্ড নিয়ে, আমাদের কিছু ট্রাস্টেড, আমাদের না মানে অনলাইনে কিছু ট্রাস্টেড ভার্চুয়াল কার্ড আছে, অনেকেই ইউজ করে। রেডট পে কার্ড আছে, তারপরে আরো বেশ কিছু কার্ড আছে আর কি। এই কার্ডগুলো দিয়ে আপনারা ভাইয়া যে কোনো, ওই কার্ড গুলো দিতে গেলে যেরকম হচ্ছে ওখানে তো আপনার ধরেন এক্সপায়ার ডেটটা থাকে, সিভিভি নাম্বারটা থাকে, বাট যখন হচ্ছে ওই যে ওনারের যে ইনফরমেশন গুলা জানতে চায় তখন ওখানে কি দিব? না, ওই কার্ডগুলো যখন ভিসা কার্ড অ্যাসাইন করে অথবা মাস্টার কার্ড অ্যাসাইন করে আপনাকে, তো ওই হুম কার্ডগুলো যখন আপনি মানে ইয়া করবেন, প্রপারলি নিবেন, মানে কারো থেকে একটা কার্ড নিয়ে নেবেন এরকম না। আপনি প্রপারলি যখন রিডট পে এর ওখানে আপনার আইডি ভেরিফিকেশন করে কিনবেন, তখন আপনার হুম। নামেই কার্ডগুলো আসলে অ্যাসাইন হবে।
তখন আপনার নিজস্ব নাম ওকে দিতে ওকে পারবেন। বুঝতে পেরেছি। আমি ভাইয়া ভাবলাম যে রেডট ওই পে যে আমার কিছু অ্যাকাউন্ট করা আছে, $5 দেওয়া আছে। তো জি। এখন আমি আসলে মানে কার্ড অ্যাক্টিভেশন বা আমি ফুল কার্ডটা পাওয়ার জন্য আমার কি করতে হবে? আচ্ছা, মূলত আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে হয়। আপনার যে আইডি কার্ড আছে আমার সব হয়ে গেছে, সব হ্যাঁ, ভেরিফিকেশন হয়ে গেছে, $5 আমাকে শো করতেছে। আচ্ছা তাহলে আমার মনে হয় আপনাকে রেডট পের যে ইয়া আছে, P2P একটা চ্যানেল আছে, সেখান থেকে আরো $5 পারচেস করতে হবে। টোটাল $10 লাগবে একটা কার্ড নেওয়ার জন্য। কার্ডের ফি $10 কাটে। তো $10 দিয়ে আপনি একটা কার্ড আপনার নিজের নামে করে নিতে পারবেন। তো আর আমি যে যদি এটা নিবো, আমি এই $5 কাকে পেমেন্ট করবো? আমার তো আসলে এরকম চ্যানেল ট্যানেল কিছু নাই। আমি বিকাশে যদি কাউকে দিতাম, সে যদি করে দিত তাহলে আসলে আমার জন্য একটু বেশি বেনিফিটেড হইতো। আচ্ছা ওইটা নিয়ে আপনি আমার সাথে পার্সোনালি বসেন, আমি আপনাকে দেখাই দিব কিভাবে আপনি নিজে নিজেই ওখান থেকে ডলার কিনতে পারবেন বিকাশ, রকেট, নগদ ইউজ করে। ঠিক ওইটা আছে আমরা ভাই। আলাদা একটা সেশনে নিয়ে যাই বা পার্সোনালি নিয়ে যাই, কারণ ওইটা এখনকার পার্ট না। ওইটা ওকে ওকে। ওই কি বলে, আপনার কারো কাছে নিতে হবে না, ইভেন আমার কাছে নিতে হবে না। আপনি ওখান থেকে অ্যাপের মাধ্যমে নিজের বিকাশ দিয়ে কিনতে পারবেন, এবং ওখানে যারা বিকাশ নাম্বার অ্যাড করে দিছে নিশ্চয়ই সেটা রেডট পের নিজস্ব বিকাশ না, বাট বাংলাদেশে যাদের বিকাশ অ্যাড হয়েছে ওরা ট্রাস্টেড আর কি, ওরা যথেষ্ট প্রুফ বা আচ্ছা, কোনো তাদের এজেন্ট আর কি। দিয়ে রেজিস্টার করে রাখছে আর কি ওদের প্রোফাইল গুলা। আমি নিজেই ওদের থেকে কিনি আর কি। আমি বাইরে থেকে কিনে অনেক জায়গায় আর কি মানে প্রতারিত হয়েছি, যার কারণে এখন বুঝতে পারছি, ওদের রেজিস্টার্ড ডিলার বা এজেন্ট কিছু হ্যাঁ একটা আর রাইট কি। রাইট। তো আশা করি এই বিষয়ে মানে কার্ডের বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা একটু ক্লাসের দিকে মুভ করতে পারি। তো আহ, সবার কি এনিটাইম এখন রান আছে পিসিতে, বা যাদের নাই তারা কি আজকের মধ্যে আমার আর করতে? 2-3 মিনিটের মধ্যে হয়ে যাবে। জি। আমার আর 1-2 মিনিট লাগবে। আচ্ছা আচ্ছা, অন প্রসেসিং আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ভাইয়া, এটা কি নর্মাল পিসি প্লাস ম্যাকের জন্য কি একই মানে একই একই, প্রসেস? আচ্ছা মোটামুটি আচ্ছা। একই। আপনাকে প্রথমত নোড.জেএস থাকতে হবে অথবা ডকার থাকতে হবে। ডকার ডেস্কটপের জন্য যে ডকার, সেম এই, ম্যাকের জন্য সেম সেম ডকার। ভাই ডকারে আমি কিভাবে সেটআপ করছি জানি না, কিন্তু আমার এখানে একটা এজেন্ট ছিল, আমি শুধু লিখে দিয়েছি N18 সেটআপ, ওই পুরোটা করে দিয়েছি, আমার এখন অটো হয়ে গেছে। ও, এটা ভালো স্মার্ট মুভ। আপনার কোন এজেন্ট ইউজ করতেছেন? ডকারের ভিতরেই এজেন্ট ছিল, আচ্ছা 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 আক্স গর্ডেন লেখা সবার উপরের ট্যাবে। আচ্ছা আচ্ছা। ডকারটা কেমনে ইনস্টল করতে হবে? ডকার 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 ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনি ডাউনলোড করতে পারবেন, docker.com। এটা কি ম্যাকেও করা যাবে? ম্যাকেই করলাম। ওর জি। ও আচ্ছা আচ্ছা। ভাইয়া কে ম্যাকে করেছেন? আমি করেছিলাম। আহ, ইমরান ভাই, ইকরাম ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফাহাদ। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমাকে যখন ভাইয়া ইয়ে করবে আমি হয়তো আপনাকে একটু নক দিতে পারি যে এটা আপনি কিভাবে করছেন, ঠিক আছে? কারণ আমি এখন আপাতত ইয়ে করতেছি না, আমি ভিডিওটা দেখে আমাকে করতে হবে। তো এ পর্যন্ত আর কারো কোনো কিছু কোশ্চেন ছিল, কোয়ারি ছিল? আচ্ছা, আমার মনে হয় আর কারো কোনো কোয়ারি নাই। সেক্ষেত্রে আমরা হচ্ছে যে আবারও ওয়ার্কফ্লোতে ফিরে যেতে পারি। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার দিই। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাইলাম আমাদের যে ওয়ার্কফ্লো গুলো হয় সেটা কিভাবে রান করে হচ্ছে যে ট্রিগার যে নোড গুলো আছে, কয়েকটা নোড, ট্রিগার নোড যে একটা সেটা না, কয়েকটা ট্রিগার নোড আছে, সেখান থেকে আপনারা যে কোনো একটা সুবিধা মতো একটা ট্রিগার নোড নিয়ে সেটা ওয়ার্কফ্লোটাকে আপনারা রান করতে পারবেন। তো আমরা এখন একটা ছোটখাটো ওয়ার্কফ্লো তৈরি করব। কিভাবে তৈরি করব? প্রথমত আমরা একটা অন চ্যাট মেসেজ নেই, সেক্ষেত্রে আমাদের বাইরে যেতে হবে না, আমরা এখান থেকেই রান করতে পারবো। ওকে, এখান থেকে আমাকে আপাতত কিছু করতে হবে না। অনসেট মেসেজ আমি এখন প্লে বাটনে দিলাম, আমি এখানে হাই লিখলাম। স্ক্রিনশট চলে গেছে ভাই। ও, শেয়ার
তো চলে যাইতেছে, কি করানো যাইতেছে কেউ কি বুঝতে পারতেছেন? আপনি হয়তো স্টপ শেয়ারিং বাটনে ক্লিক দিচ্ছেন কোনো কারণে। না না, অটো হয়ে গেছে। প্রবলেম হইতেছে, এর আগে একবার হয়েছিল। আচ্ছা, এটা আমি দেখি। এরপরে দেখেন আমি আমার একটা নোট নিচ্ছি, ট্রিগার নোট, সেটা হচ্ছে যে অন চ্যাট মেসেজ, ওয়েন চ্যাট মেসেজ রিসিভড, তখন এটা হচ্ছে যে রান করবে। তো আমি এখানে একটা ইয়া পাইছি, এটা ইন্টারনাল, এটা যে কোনো কিছু হইতে পারে। আমি যদি হোয়াটসঅ্যাপ ট্রিগার নিতাম সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করা লাগতো, যদি ওয়েবসাইট ট্রিগার নিতাম ওয়েবসাইট থেকে কিছু একটা পাঠানো লাগতো আমার। তো এখানে জিমেইল ট্রিগার নিতাম, জিমেইলে একটা মেইল আসা লাগতো, বুঝতে পারছেন? তো এখানে আমার যে ট্রিগারটা সেটা হলো, আমার এখানে যখন একটা চ্যাট ট্রিগার হবে, যখন একটা মেসেজ সেন্ড করব আমি, তখন এই নোটটা রান করার কথা। তো দেখি আমি রান করে কিনা, ফাইল লিখি। আচ্ছা, এখানে লিখছে ফেইল টু রিসিভ রেসপন্স, কারণ আমি এখনো আমার যে এটাকে এখনো রান করিনি। তো আমি রান করার জন্য কি করব, এই যে প্লে বাটনে ক্লিক করব। ফাইল, আচ্ছা, এটা রান হয়নি কারণ এটার সাথে কোনো কিছুর কানেকশন নেই। তো আমি মূলত এটার সাথে একটা কানেকশন করে দিব এআই নোডের। এআই এর জন্য আমি দেখেন প্লাস বাটনে ক্লিক করছি, এখানে চলে আসছে অটোমেটিক এই রাইট সাইডের উইন্ডোটা, যে আমার এখন কি করতে হবে সেটা সে হচ্ছে যে আমাকে শো করছে। তো আমি এআই থেকে নিয়ে এআই এজেন্ট যে নোডটা আছে সেই নোডটা আমি নিয়ে আসলাম, ঠিক আছে? তো এআই নোডটা দেখেন অটোমেটিক কানেক্ট হয়ে গেছে। যদি কানেক্ট না থাকে আপনারা এই যে এখানে প্লাস ধরে এখানে ছেড়ে দিবেন, সেক্ষেত্রে দেখা যাবে একটা কানেকশন তৈরি হবে। কানেকশন ছাড়া এটা কিন্তু চলবে না, এটার সাথে এটাতে যাবে না। তো এটার জন্য কানেকশন সবসময় খুব ইজি, একটা ধরে প্লাস বাটন ধরে এখানে ছেড়ে দিবেন, তাহলে একটা কানেকশন তৈরি হয়ে যাবে। স্ক্রিন শেয়ার আছে না? হ্যাঁ হ্যাঁ জি আছে। ভাই। ওকে, তাহলে আমি এখন একটা মেসেজ পাঠাই, তাহলে যাই কিনা দেখি। হ্যাঁ, এখনো যায়নি, কারণ হচ্ছে যে আমার এই এআই যে নোটটা, এই নোটটা কিন্তু সে হচ্ছে যে মানে আহ কোনো, তার যে একটা সাথে অন্য নোট থাকবে সেটা ছাড়া সে একা একা রান করতে পারবে না। তার সাথে এই যে সাব নোট গুলা থাকতে হবে, সবগুলাই না, অ্যাটলিস্ট একটা হচ্ছে যে চ্যাট মডেল থাকতে হবে। এখানে আপনি দেখেন একটা ইরোড দেখাইছে, ইরোডটা যদি আমি আপনাদেরকে দেখাই, লেখা আছে যে নো নোট কানেক্টেড টু রিকোয়ার্ড ইনপুট চ্যাট মডেল। তো সে বলতেছে যে একটা ইনপুট চ্যাট মডেল রিকোয়ার্ড, কারণ কি দেখেন এখানে একটা স্টার দেয়া আছে, এর মানে হচ্ছে যে আমার এইটা লাগবেই, ঠিক আছে? তো আমি একটা চ্যাট মডেল এখন কানেক্ট করব। চ্যাট মডেলটা কিভাবে কানেক্ট করব, জাস্ট প্লাস বাটনে যখন ট্রিগার দিব, আমার এখানে দেখেন অনেকগুলো চ্যাট মডেল চলে আসছে। সেখানে আপনার যেগুলো যেটার এপিআই কি আছে এবং যেটা আপনি আপনার এখানে প্রোগ্রামে ইউজ করতে চান সেটা দিবেন। তো এখানে মোস্ট পপুলার হচ্ছে যে ওপেন এআই এর চ্যাট মডেল, তারপর হচ্ছে যে জেমিনির চ্যাট মডেল, অ্যানথ্রোপিকের চ্যাট মডেল, এগুলো হচ্ছে যে পপুলার। তো আমি এখান থেকে জেমিনির যে ক্রেডিট আমার অলরেডি আছে সেটা আমি ইউজ করব, জেমিনি নোটটা নিলাম। এরপরে দেখেন এখান থেকে দেখাইতেছে আমাকে ক্রেডেনশিয়াল দিতে বলতেছে। এগুলো কিন্তু আমাকে অটো সে মানে নিয়ে আসতেছে, আমাকে খুব বেশি বেগ পোহাইতে হইতেছে না। ইন্টারফেস গুলো এমন ভাবে সাজানো, ইউজার ইন্টারফেসটা এটা খুবই ফ্রেন্ডলি আর কি। তো আমি যখনই কানেক্ট করলাম সাথে সাথে সে এটা ওপেন করে দিছে, আমি কিন্তু আলাদাভাবে কোথাও প্রেস করিনি। আপনারা যখন চালাবেন তখন সেম অপশনই আসবে আর কি। তো আমি এখান থেকে একটা ক্রেডেনশিয়াল তৈরি করব, ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল। তো আপনার এনএটেইনের যে মানে স্ট্রং যে সাইটটা সেটা হচ্ছে যে এটাই, এনএটেইনের ভিতরে আপনার সবগুলো মেকানিজম দেয়া আছে অলরেডি। তো আপনার জাস্ট হচ্ছে যে শুধুমাত্র একটা এপিআই কি কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো এখানে দেখেন সবকিছুই যে দেয়া আছে এখানে, যেটা ওদের ইন পয়েন্ট, এটাকে বলে এপিআই ইন পয়েন্ট, সেটা দেয়া আছে এখানে। ওদের ইয়াগুলা কি হবে সেগুলো দেয়া আছে। এগুলো মাঝে মধ্যে হচ্ছে যে আপনার কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বাই ডিফল্ট দেয়া আছে সেটাই আছে আর কি। তো এপিআই কি তো ওরা দিবে না, এপিআই কি হচ্ছে যে আমাদের নিজস্ব ভাবে দিতে হবে। তো আমি এখন আমার যে একটা এপিআই, সেই এপিআই কিটা হচ্ছে যে নিয়ে আসবো। তো আমার এখানে সহজেই 2-3 ভাবে এপিআই কি জেনারেট করা যায়। আপনারা যে কোনো কিছু, যে ওপেন এআই এর এপিআই কি জেনারেট করবেন, ওপেন এআই, চ্যাট জিপিটি কিন্তু না, চ্যাট জিপিটি হচ্ছে ওপেন এআই এর একটা চ্যাট মডেল। ওপেন এআই এপিআই লিখবেন, তারপরে হচ্ছে যে ওদের ড্যাশবোর্ডে চলে যাবে।
ড্যাশবোর্ডে যাওয়ার পরে লগ ইন করার পরে দেখবেন যে ওদের এপিআই কি শেয়ার করছে, সেগুলো নিয়ে আসবেন যখন আপনাদের ক্রেডিট থাকবে। ওপেনএআই মেবি ফ্রিতে কিছু ক্রেডিট শেয়ার করে, তো আপনারা দেখে নিন। আমি আপাতত জেমিনির ক্রেডিট মানে জেমিনির এপিআই সেট আপ করবো। জেমিনির এপিআই এর জন্য আমাকে প্রথমত যাইতে হবে এআই স্টুডিও, এবং আরো অ্যাডভান্স অ্যাপসে যাওয়ার জন্য আপনারা হচ্ছে গুগল কনসোলে যেতে পারেন। গুগল কনসোলে গেলে আপনারা আরো অ্যাডভান্স ভাবে এপিআই তৈরি করতে পারবেন। তো আমি খুব সহজেই তৈরি করার জন্য এআই স্টুডিওতে গেলাম। এআই স্টুডিওতে আসার পরে ভাই আমার আমার দেখুন চলে গেছে। আসলে তো আপনারা, আমি যেটা বললাম এআই স্টুডিও, গুগল এআই স্টুডিও, এই লিঙ্কটা দেখেন aistudio.google.com। এটাতে আসলে আপনারা এরকম একটা ইন্টারফেস পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা ফ্রিতেই আপাতত টেস্ট করার জন্য, মানে যাদের নাই আর কি, তার টেস্ট করার জন্য ফ্রিতেই হচ্ছে যে গেট এপিআই তে ক্লিক করবেন। এখানে দেখেন আমার বেশ কিছু এপিআই জেনারেট করা আছে। আমি এখানকার জন্য নতুন করে একটা এপিআই জেনারেট করব, সেটা হচ্ছে ক্রিয়েট এপিআই কি বাটনে ক্লিক করব। এরপরে আপনারা দেখেন একটা কির নাম দিতে বলতেছে, তো কির নামটা দিই আমি চ্যালেঞ্জ 1, ঠিক আছে? আর 30 ডে চ্যালেঞ্জের মধ্যেই আর কি তৈরি করতেছি। প্রজেক্ট তৈরি করে নিতে হবে, আপনাদের যাদের প্রজেক্ট তৈরি করা নেই তারা একটা প্রজেক্ট তৈরি করে নেবেন। এরপরে চ্যালেঞ্জ 1 নামে একটা কি দিবেন, ক্রিয়েট কি দিলে একটা কি আমাকে হচ্ছে শেয়ার করবে। এই যে চ্যালেঞ্জ 1 নামে এখানে একটা কি শেয়ার হয়েছে, কি তৈরি হয়ে গেছে। এরপরে এটা আমি কপি করলাম। কপি করার পরে এটাকে আমার এনে টেনে নিয়ে আসতে হবে। এই যে দেখেন, যেখান থেকে রেখে গেছি এপিআই কি, এখানে আমি পেস্ট করলাম। পেস্ট করার পর সেভ বাটনে ক্লিক করব। তো এটা সেভ বাটনে ক্লিক করার পরে দেখেন সে কানেক্টেড টেস্টেড সাকসেসফুলি, এই জিনিসটাও করে রাখছে। মানে বেশিরভাগ সময় আমাদের হয় কি, আমরা একটা কি নিয়ে আসলাম, এসে সেটা সেভ করলাম, কিন্তু এটা কানেক্ট হইলো কিনা আমরা কিন্তু বেশিরভাগ সময় সেটা জানি না বা বুঝতে পারি না। তো এখানে সেটাও দেয়া আছে, যদি আমি সামহাও ক্রেডিটটা ভুল করে দিতাম কিছু, দেখেন এবিসিডি দিলাম আমি একটা, বড়ই দিচ্ছি, বাট এটা নাই কিনা দেখেন। সেভে ক্লিক করলাম, দেখা যাচ্ছে যে কুড নট কানেক্ট উইথ দিস সেটিং, কারণ আমার কিটা হচ্ছে ভুল। আপনি যদি কোনোভাবে ভুল কি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে ওটা আর কাজ করবে না। তো আমি আবার আগেরটাই পেস্ট করলাম, এরপরে সেভ দিলাম। দেখেন কানেকশন টেস্টেড সাকসেসফুলি। এরপরে আমি এখানে আপনারা নাম দিতে পারেন, সুন্দর সুন্দর করে নেম দিতে পারেন চ্যালেঞ্জ 1। কারণ সেদিন একটা প্রশ্ন করছিল একজন যে আমরা কি একটাই এপিআই কি রাখবো কিনা। না, আপনার হচ্ছে যে প্রজেক্ট ওয়াইজ ভেঙে ভেঙে নতুন নতুন এপিআই কি দিবেন, সেক্ষেত্রে আপনার জন্য ম্যানেজ করা ইজি হয়ে যাবে। তো আমি এখানে আচ্ছা কিপ এডিটিং সেভ দেইনি, সেভ দিলাম, নাম সহ সেভ হয়ে গেছে। তো আমার অলরেডি এপিআই কানেক্ট করা হয়েছে। এটা ক্রেডেনশিয়ালটা আমার এখানে সিলেক্ট করতে হবে। এখানে মাল্টিপল ক্রেডেনশিয়াল থাকতে পারে, আপনি যেটা সিলেক্ট করবেন সেটা হচ্ছে যে সে রান করবে। এরপরে আরেকটা জিনিস দেখেন, ওই কির আন্ডারে বা জেমিনির যত ধরনের মডেল আছে সেই মডেলগুলো সবগুলাই আমাকে এখানে লিস্ট ডাউন করে দিচ্ছে। তো এখান থেকে আমার জন্য যে মানে সবগুলো মডেল নিব এরকম না, আমার চ্যাটিং এর জন্য, আমার কাজের জন্য যে মডেলটা লাগবে সেটা নিতে হবে। আমি যদি ইমেজ জেনারেট করি সেক্ষেত্রে ভিউ দেই, সেক্ষেত্রে পারফরমেন্সটা ভালো হবে না, হয়তো জেনারেট হবে ইমেজ বাট পারফরমেন্সটা ভালো হবে না। এবং আমি যদি ভিডিও জেনারেট করি সেক্ষেত্রে আমি ইয়ার ইমেজ মডেল দিই, সেক্ষেত্রে দেখা গেল ভিডিও জেনারেটই হবে না। এই ক্ষেত্রে আমার যেহেতু চ্যাট করার জন্য আমি এখন মডেল খুঁজতেছি, সো আমাকে একটা জেমিনির যে কোনো একটা চ্যাট নিতে হবে। এটা চ্যাট মডেল, আপনারা একটু পরিচয় হয়ে নিন যে চ্যাট মডেল মডেল কোনগুলো কোনগুলো হচ্ছে যে ইমেজ জেনারেট মডেল। তো আমি এখানে এই লাইট মডেলটা নিতেছি, যে এটার এপিআই কস্ট হচ্ছে একটু কম। তো আমি এখানে মডেল সিলেক্ট করে দিচ্ছি অলরেডি। এরপরে ক্রেডেনশিয়াল দিচ্ছি, এটা কেটে দিচ্ছি। আমার এআই এজেন্টের সাথে যে চ্যাট মডেল সেটা হচ্ছে যে সেট আপ করা অলরেডি শেষ, ঠিক আছে? এরপরে চ্যাট ট্রিগার এটা। তো মোটামুটি আমার একটা ছোটখাটো ওয়ার্কফ্লো হয়ে গেছে। তো আমি এটাকে এখন রান করতে পারি কিনা দেখি। ওপেন চ্যাট, হ্যালো। এটা সামহাউ রান করতেছে না।
এই সেম জিনিসটাই আমি যদি সার্ভারে রান করি সেক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। ঠিক আছে, সেম জিনিসটাই আমি সার্ভারে রান করব। ভাই আমি সেম ভাবে করছি, আমারটা রান করতেছে। আচ্ছা, এটা মেবি আমার লোকালে কোনো ইস্যু থাকতে পারে। আপনি হাই হ্যালো লিখছেন, লেখার পরে হ্যাঁ হ্যাঁ, রেসপন্স আমি মেসেজ দিছি, ওটা রিপ্লাই আসছে। আচ্ছা, গুড। আমার এটা লোকালে কি ইস্যু দেখতে হবে, আমি লোকালে চালাইনি, আপনাদের দেখানোর জন্য লোকালে নিয়ে আসছি আর কি। মানে এ টু জেড লোকালে চালানোই হয়নি আমার, শুরু থেকেই সার্ভারে চালাইতেছি তো। আপনাদের রান করবেন, অবশ্যই রান করবেন লোকালি। আচ্ছা, আমি প্রথমে চ্যাট মডেলটা নিলাম, এরপরে এর সাথে এআই এর একটা এজেন্ট নোট কানেক্ট করে নিতেছি। ওকে, এরপরে এর সাথে চ্যাট মডেল, জেমিনি, চ্যাট মডেল, আমার টেস্টিং এপিক অলরেডি দেয়াই আছে। এরপরে এখান থেকে মডেল, আপনি কোন ইয়া ইউজ করছেন এআই মডেল? যে সেম গুগল এআই স্টুডিও থেকে জেমিনির এপিআই নিছি 2.5। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি চ্যাট মডেল চলে গেছে ভাই স্ক্রিন শেয়ার। এই যে দেখেন, আপনার তো এইভাবে রান হচ্ছে তাই না? হ্যাঁ হ্যাঁ, এভাবে রান হয়েছে। আচ্ছা, এখন আমাদের এটা আসলে খুবই সিম্পল এবং খুব লাইট, এবং যেরকম প্রোগ্রামাররা প্রথমত হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম রান করে সেটাও এরকম ধরতে পারেন যে আমাদের ওইরকম একটা হ্যালো ওয়ার্ল্ড এর একটা ওয়ার্ক ফ্লো। তো এখানে আমরা ছোটখাটো একটা ইয়া অ্যাড করব এখন, সেটা হলো একটা মেমোরি অ্যাড করব আমরা। আপনারা জানেন যে N8N এর সাথে ইন্টিগ্রেটেড একটা মেমোরি আছে। N8N এর সাথে অনেক ধরনের ডাটাবেস কানেক্ট করা যায়, তার মধ্যে হচ্ছে যে সব থেকে বেটার কাজ করে হচ্ছে যে পোস্টগ্রেস এর যে ডাটাবেস সেটা। তো আমরা এখানে আমরা সিম্পল মেমোরি অ্যাড করব, সেক্ষেত্রে আমাদের নতুন করে কোনো ডাটাবেস সেট আপ করতে হবে না। তো আমি সিম্পল মেমোরি অ্যাড করে দিলাম। এখন আমাদের যে মেসেজগুলো সে হচ্ছে যে এখানে সংরক্ষণ করবে, এতক্ষণ মেসেজগুলা যাচ্ছিল, সে হচ্ছে যে রিপ্লাই করতেছিল, বাট এখন যে মেসেজগুলো করব সেটা হচ্ছে একটু, আচ্ছা যেটা বলতেছিলাম, এখন আমার হচ্ছে যে সিম্পল মেমোরির মধ্যে সেভ হবে। এখন দেখেন এটাতে কিন্তু কোনো কিছু ট্রিগার হয়নি, এই দুটাতে ট্রিগার হয়েছে, যার কারণে আমরা সিগনেচার দেখতে পাচ্ছি। এখন আমি যদি নতুন করে মেসেজ দিই, এই যে দেখেন অলরেডি আমার এটা দুইবার রান হয়েছে। কারণ কি, প্রথমবার সেভ করছে, পরের বার ওখান থেকে সে গেট করছে, মানে পরের বার ওখান থেকে ডাটা নিয়ে আসছে। তো সে অলরেডি কিছু রিপ্লাইও দিচ্ছে, দেখেন রিপ্লাইও দিচ্ছে। তো আমি আমার এই ওয়ার্কফ্লোটাকে আস্তে আস্তে একটু ইয়া করতেছি, এবং আমি চাইলে এখানে দেখেন যে ইয়াটা আছে, এখানে সিস্টেম মেসেজ অ্যাড করে দিতে পারবো যে আমার এর বাইরে যাওয়া যাবে না, বা হচ্ছে যে আরো বেশ কিছু ফিচার্স আছে যেগুলো হচ্ছে যে এখানে দেখতে পারবো আমরা। তো এখন এই যে সিম্পল নোট আমরা একটা সিম্পল ওয়ার্কফ্লো বানাইলাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? এখানে কোনো কোশ্চেন আছে? লাস্টের মেমোরিটা আরেকবার বলেন। আচ্ছা, মেমোরিটা হচ্ছে কি, আপনি যখন নর্মালি কনভারসেশন করেন সেক্ষেত্রে আপনার মেসেজগুলা হারায় যায়, সে রিমেম্বার করতে পারে না। ঠিক আছে, তো নর্মালি আপনি হাই হ্যালো করতেছেন, ঠিক আছে, বাট যখন আপনি একটা কিছু লং কনভারসেশন চালাবেন, ঠিক আছে, তখন দেখা গেল আপনার যখন 2-3টা মেসেজ চলে যাবে, তখন সে আর রিমেম্বার করতে পারবে না আগে কি মেসেজ হয়েছিল। যখনই আপনি সিম্পল মেমোরি একটা কানেক্ট করে দিবেন, সেক্ষেত্রে আপনার যে মেসেজগুলো চলতে থাকবে সে এ টু জেড সবগুলাই রিমেম্বার করতে পারবে। লাস্টে যখন কানেক্ট হয়নি তখন কানেক্ট করলেন কিভাবে? কানেক্ট হয়নি মানে যে ট্রিগার যখন অন হয় নাই, ফার্স্টে আপনি কানেক্ট করার পরে ট্রিগারটা অন হয় নাই সিম্পল মেমোরি, এরপরে কিভাবে কানেক্ট করলেন? না না না, অন হয়নি বলতে ওইটার জন্য আলাদা কিছু করতে হয়নি, আমি জাস্ট মেসেজ করার সাথেই সে অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে, আমাকে আলাদা কিছু করতে হয়নি। এখন দেখেন
এখন আমার নেক্সট মুভ কি হতে পারে? আচ্ছা, এটুক পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে না পারলে অবশ্যই বলবেন আপনারা, আর বুঝতে পারলেও বলবেন, তাহলে মুভ করতে ইজি হয়। ভাই আবার যদি একটু আপাতত করতে নাই আর কি। ওকে, জি ভাই বলুন। ওকে, তাহলে আমরা নেক্সট মুভে যাই। এখন আমার নেক্সট মুভ কি হতে পারে? আমার একটা মেসেজ এখানে আমি ইনপুট দিলাম, সেটার আউটপুট আমি পাইলাম। এটা যদি সামহাউ আমি হচ্ছে যে আবার আমার কোনো ইয়াতে চ্যানেলে পাইতে চাই, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে? আমাকে এর পরের যে নোটটা আছে ভাইয়া আপনার সিপিওটা একটু দেখেন তো, আপনার সিপিওটা বাড়ে কিনা সাডেনলি, এবং স্ট্যাক হয়ে যায় কিনা। মানে সিপিইউ ইস্যু না, এটা দেখতে হবে। এটা আমি বেশ ইয়ে করছি আপনার। ভাই একটা এআই এজেন্টে কি যে কোনো একটা এপিআই কানেক্ট করা যায়? একটা এজেন্টে যে কোনো একটা এপিআই কানেক্ট করা যায় কিনা, তাই না? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা এপিআই মাল্টিপল এজেন্টে দিতে পারবেন, ঠিক আছে? স্ক্রিন শেয়ার চলে গেছে। এটা ম্যাকের গ্লিচ ভাই। রাইট, এটা ঠিক করে ফেলবো আমি, একটু পরে সময় নিতে হবে, এখন গেলে আবার দেরি হয়ে যাবে। ওকে, আপনি বলছেন যে একটা এআই এজেন্টে কি একটাই এপিআই কানেক্ট করতে হয় কিনা, এটা না? হ্যাঁ হ্যাঁ, তো আপনি একটা এপিআই কি মাল্টিপল এআই এজেন্টে কানেক্ট করতে পারবেন, সমস্যা নেই। এপিআই কি কানেক্ট করতে পারবো, কিন্তু একটা এআই এজেন্টে শুধু যে কোনো একটা এপিআই কানেক্ট করতে পারবো। জি, আচ্ছা, আমাদের নেক্সট মুভের বিষয়ে বলতেছিলাম। আমরা যদি এখন নতুন একটা ওয়ার্কফ্লো বানাই, ঠিক আছে, যেটা হচ্ছে যে আমার শিডিউল ম্যানেজ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস দেখানোর বাকি ছিল। আমার এখানে যে এক্সিকিউশন গুলো হইতেছিল এই ওয়ার্কফ্লোটার, সেইটার হচ্ছে যে আপনার উপরের যে এক্সিকিউশন ট্যাব, সেখানে আপনারা দেখতে পারবেন যে এটা সাকসেসফুল হয়েছে নাকি ফেল করছে, এবং কেন ফেল করছে বা কোথায় কোথায় প্রবলেম হইতেছে, সেটা হচ্ছে যে এক্সিকিউশন যে ট্যাবটা আছে সেখানে দেখতে পারবেন। এবং আরেক ভাই প্রশ্ন করতেছিলেন যে আমার এই জিনিসগুলো কপি করব কিভাবে। তো এটা দেখেন আমার সার্ভারে রান করতেছে এই ওয়ার্কফ্লোটা। আমি যদি এটা পুরোটাই সিলেক্ট করছি, আমি সিলেক্ট করে কন্ট্রোল সি বাটনে ক্লিক করছি বা কমান্ড সি বাটনে ক্লিক করছি, করার পরে আমার যে লোকাল এনিটাইম, সেখানে নিয়ে আসলাম, আগেরটা ডিলিট করে দিলাম, ঠিক আছে? অথবা আমি প্লাস বাটনে ক্লিক করে নতুন একটা ওয়ার্কফ্লো তৈরি করলাম, এবং এখানে কমান্ড দিলাম, দেখেন এটা অলরেডি এখানে চলে আসছে। আর একজন আসছে মনে হয়, একটু অ্যাপ্রুভ দিয়েন। ওকে, এইখানে দেখেন ওই আমাদের সার্ভার থেকে ডিরেক্টলি একটা জাস্ট কপি পেস্টের মাধ্যমে আমরা পুরোটাকে নিয়ে আসছি। এবং এখান থেকে আপনি যদি ডাবল ক্লিক করেন, দেখেন এখানে ইরর দেখাইতেছিল, কারণ হচ্ছে যে এখানে এতক্ষণ ইয়ে পাইতেছিল না ক্রেডেনশিয়ালটা, কারণ সার্ভারের ক্রেডেনশিয়ালটা ছিল আলাদা আর এখানে আলাদা। সো এটাকে আমি ডাবল ক্লিক করে যখন সিলেক্ট করে দিলাম, তখন দেখেন ওই ইররটাও চলে গেছে। এবং আমরা এখান থেকে এটাকে রান করতে পারি কিনা দেখি। আচ্ছা, আমার লোকাল স্টিল প্রবলেম হইতেছে, এটা দেখতে হবে। আর একটা বিষয় হলো, হ্যাঁ, এটাকে আমি জ্যাসন আকারে কিভাবে দেখতে পারবো? আপনি যখন যদি কোনো রকম প্রবলেম ফেস করেন ছোটখাটো,
আপনি চাইলে এআই এর চ্যাট মডেল গুলোর কাছে ওই জ্যাসন আকারে কপি করে দেখেন, এই যে কপি করে আপনি হচ্ছে যে এখান থেকে হেল্প নিতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে যে এনএটিনের একটা সুবিধা, খুব ইজিলি জিনিসটাকে আপনি মুভ করতে পারবেন, ইজিলি ক্যারি করতে পারবেন। আপনার এর জন্য বড় ধরনের কোনো বেগ পোহাইতে হবে না আর কি, যে আপনার পুরো এক্সপোর্ট করতে হবে বা ইয়া করতে হবে, এরকম কিছু করতে হবে না, সহজে আপনি মুভ করতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার একটা সিম্পল শিডিউল ম্যানেজমেন্ট কিভাবে করতে পারি আমরা। সেটা হচ্ছে যে আপনার হোয়াটসঅ্যাপ ইউজ করে। So, আজকে তো এনাফ টাইম কনজিউম হয়েছে, আপনারা কি আরো দেখতে চান? আমার মনে হয় আজকের জন্য সবাই আর কি এনএটিএনটা ইনস্টল করে দিই ফার্স্ট ডে তো। হ্যাঁ, আমার মনে আর হয় আরেকটা জিনিস আপনি আমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারেন, আমরা 30 দিনের চ্যালেঞ্জের ভিতরে কি কি চ্যালেঞ্জ করব এবং এটার জন্য একটা প্রিপারেশনটা কি রকম ভাবে আমাদের নেওয়া যাইতে পারে রেগুলারলি আর কি। আচ্ছা, আপনারা ওয়েবসাইট সবাই আছেন, ওয়েবসাইটে দেখছেন এখানে রেজিস্ট্রেশন চলে গেছে অলরেডি। তো এখন যে চ্যালেঞ্জ গুলো আছে এগুলো আমার কাছ থেকে আসছে আর কি। আচ্ছা, এটা না, সরি, এখানে একটু আপনারা দেখেন। প্রথমটা হচ্ছে যে ইওর ফার্স্ট অটোমেশন প্লাস এনএটিএন সেটআপ, যেটা আমাদের অলরেডি হয়ে গেছে, আমরা ছোটখাটো একটা অটোমেশন ওয়ার্কফ্লো তৈরি করে ফেলছি। এটা এখন আপনাদের টাস্ক হচ্ছে সবারই নিজস্ব ভাবে এনএটিএন সেটআপ করা, এবং হচ্ছে যে নেক্সট আপনাদের ক্লাসে আপনাদের নিজস্ব কি অটোমেশন বানাইছেন সেটা দেখানো। এরপরের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে ওয়েবহুকের মাধ্যমে হচ্ছে যে ফর্ম সাবমিট করব আমরা, গুগল ফর্ম হইতে পারে, সেই গুগল ফর্মটা এখানে আমাদের ডাটাবেজে সেভ হবে। এটা হচ্ছে যে নেক্সট চ্যালেঞ্জ। ঠিক আছে, এবং এটা আমরা কয়েকভাবে দেখব। ঠিক আছে, ফর্ম তো শুধু গুগলের না, আমাদের ওয়েবসাইটের ফর্মও হইতে পারে বা ফেসবুকের ফর্মও হইতে পারে। সেই ফর্মগুলো কিভাবে আমরা বিভিন্নভাবে ইয়া করব, কালেক্ট করব, ফর্ম থেকে লিড কালেক্ট করব আর কি, আমাদের ডাটাবেসে সেভ করব বা ওয়েবসাইটে সেভ করব, সেটা দেখব। এরপরে যেটা হচ্ছে যে এপিআই কি অ্যাক্সেস, এইগুলো মনে করেন অলরেডি দেখানো হয়ে গেছে, এইটা আমার রিপ্লেস করতে হবে এই চ্যালেঞ্জটা। কারণ এপিআই অ্যাক্সেস আপনারা সবাই জানেন খুব ইজি, এবং এটার জন্য আলাদা একটা চ্যালেঞ্জ আসলে নিতে হবে না। এরপরে গুগল শিটের বিষয় আছে, ক্যালেন্ডারের বিষয় আছে, ম্যাপস এর বিষয় আছে, যেটা আমরা নেক্সট ইয়েতে দেখব। এইভাবে আপনারা বাকি চ্যালেঞ্জ যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে দেখবেন, এবং যেটা আমরা মনে করবো যেটা আসলে আচ্ছা, বাকি আমরা যে চ্যালেঞ্জ গুলো মনে করবো যে আমাদের আরো কিছু ইয়ার অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, ওইটা আমরা নেক্সট যে ক্লাস বা আজকেও আপনারা ইয়া করতে পারেন। আপনাদের নিজস্ব কোনো ওয়ার্কফ্লোর প্রতি মানে থাকতে পারে, যে যেটার প্রতি আপনাদের ফ্যাসিনেশন কাজ করে, অথবা হচ্ছে যে যেটা দরকার, আসলে ফ্যাসিনেশন না, যেটা দরকার আসলে আপনাদের, সেটা আমরা এখানে না থাকলে সেটা ইনক্লুড করতে পারি নেক্সট যে কোনো একটাতে। ভাই নেক্সট পরেরটাতেই, এটা হয়তো শেষের দিকে হইতে পারে অনেক বড় হলে, বা জি ভাইয়া, বলবো আর কি আমরা হয়তো একটা দুইটা করি আর কি ভাবছি। হ্যাঁ হ্যাঁ, এটার জন্য আপনাদের হয়তো দেখতে হবে পুরো জিনিসটা, একটু দেখেন, এরপরে আপনার জানেন। চ্যালেঞ্জে কি একদম পুরো ই কমার্স একটা ওয়েবসাইট ফুল অটোমেট করা আছে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা আছে, আপনি দেখেন। এপিআই গুলো আসলে কয়েকটা মেথডে কাজ করে, আপনারা জানেন, গেট মেথড, পোস্ট মেথড। যখন কোনো কিছু নিতে হয় সেক্ষেত্রে গেট মেথড ইউজ করে। তো আপনি যখন নর্মালি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিবেন, জাস্ট আমার এই যে একটা ওয়েবসাইটের লিঙ্ক abcd.com দিবেন, সেক্ষেত্রে এটা কোনো কাজ করবে না যতক্ষণ না সেটা এপিআই এর মতো হয়, এপিআই দিয়ে ডিজাইন করা হয় বা ওয়েব হুক হয়। আপনারা জানেন যে ফেসবুক, গুগল, এগুলো হচ্ছে যে আপনার ওই যে মেসেঞ্জার, ওয়েব হুক শেয়ার করে। এগুলোর মাধ্যমে যখন কোনো মেসেজ আসে, সেই মেসেজগুলো আপনার ওয়ার্কফ্লোতে ট্রিগার হয়, তারপরে ওয়ার্কফ্লোটা রান করে। আর ওই যে গুগলের এমন অন্য যেগুলো সফটওয়্যার আছে ওগুলো কানেক্ট করার জন্য গুগল কনসোল বা ওইরকম কোনো অ্যাকাউন্ট খোলা লাগে? হ্যাঁ হ্যাঁ, গুগলের যে সফটওয়্যার গুলো আছে, যখন আপনি ইন্টারনালি ইউজ করবেন, এক্সটার্নালি করলে অনেক ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে।
আপনাকে ইয়া দিতে হবে, রিজন দিতে হবে আপনি কি কারণে সেটা কানেক্ট করতেছেন বা সেই ক্রেডিটটা জেনারেট করতেছেন যখন আপনি এক্সটার্নালি ইউজ করবেন। আর ইন্টারনালি ইউজ করার জন্য আপনার তেমন কিছু করতে হবে না, জাস্ট হচ্ছে সার্ভিস অ্যাকাউন্ট তৈরি করতে হয়, প্রজেক্ট তৈরি করতে হয়, এরপর হচ্ছে ও ও ওয়াথ 2 আছে ওদের একটা ফিচার, সেগুলো করতে হয়। তো আমি নর্মালি আস্তে আস্তে দেখাবো ওই বিষয়গুলা যেগুলো হচ্ছে যে আমাদের আহ ইয়ার সাথে সংশ্লিষ্ট, আমাদের এনএটেইন ওয়ার্কফ্লোর সাথে, সেগুলো আস্তে আস্তে সবগুলোই আমি দেখাবো আপনাদের। ঠিক আছে।